এই প্রবলেমটি ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং এই জন্য কারণ খুব সহজ, দেখেই বোঝা যাচ্ছে dy dx ইকুয়ালস টু y প্লাস 17, সেপারেশন অফ ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবল সেপারেট করলেই এর অ্যান্সার পেয়ে যাব। অপশনগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। দুটো ইনিশিয়াল কন্ডিশন এক্ষেত্রে দেওয়া আছে, বলেছে y1 আর y2 দুজনেই হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। 0 পয়েন্টে y1 এর ভ্যালু হচ্ছে 0, 0 পয়েন্টে y2 এর ভ্যালু হচ্ছে 1। ইকুয়েশনটা নিয়ে ভাবার কিছু নেই, ইকুয়েশন সহজ ইকুয়েশন। এবার অপশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অপশন, এখানে অপশনের উপরেই সবকিছু ডিপেন্ড করে। y1 y2 উইল নেভার ইন্টারসেক্ট, y1 y2 কখনো ইন্টারসেক্ট করবে না, তারা x ইকুয়ালস টু 17 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, x ইকুয়ালস টু e পয়েন্টে ইন্টারসেক্ট করবে, x ইকুয়ালস টু 1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা শুরু করি। dy dx ইকুয়ালস টু y প্লাস 17, অটোমেটিক্যালি সেপারেশন অফ ভ্যারিয়েবলের প্রবলেম। তাহলে বাই separation of variables, dy by y plus 17 equals to dx, that is log y plus 17 equals to x plus c1. তাহলে y plus 17 equals to c into e to the power x, c equals to e to the power c1, সেটাও কনস্ট্যান্ট, যেখানে c1 টা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে বাকিটাও কনস্ট্যান্ট। তাহলে y ইকুয়ালস টু আমরা পেলাম c e to the power x minus 17। এবারে বলেছে y1 0 ইকুয়ালস টু 0, তার মানে কত? ডান দিকে 0, বাঁ দিকে হচ্ছে c minus 17, তাহলে c ইকুয়ালস টু 17। তার মানে y1 x আমরা অ্যাকচুয়ালি কত পেলাম? 17 e to the power x minus 17, দিস ইজ দ্য ভ্যালু অফ y1। পরবর্তীতে বলেছে y2 একটা সলিউশন, যেখানে y2 0 ইকুয়ালস টু 1, তার মানে বাম দিকে 1, ডান দিকে c minus 17, তাহলে y2 পার্টিকুলারলি তার জন্য c এর ভ্যালু হচ্ছে 18। তাহলে y2 x ইকুয়ালস টু 18 e to the power x minus 17। প্রশ্নটা আছে কিন্তু y1 y2 ইন্টারসেকশনের উপরে, দ্যাট ইজ যদি ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের জন্য y1 এবং y2 তারা একই হবে। তাহলে ইফ y1 and y2 intersect at x0, then y1 x0 equals to y2 x0। তাহলে 17 e to the power x0 minus 17, 18 e to the power x0 minus 17, that is e to the power x0 equals to 0। এমন কোনো ভ্যালু নেই এক্সপোনেনশিয়াল ফাংশনে যার জন্য সে কোনোদিন 0 হতে পারে, এই কন্ট্রাডিকশন। তার মানে এরকম কোনো x0 এর অস্তিত্ব নেই। সো y1 and y2 does not intersect, এরা কখনো ইন্টারসেক্টও করে না। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদেরই একজন আমাকে পাঠিয়েছিল। বলেছে y1 and y2 form a complete set of solutions of the differential equation this, that is y1 এবং y2 এর বাইরে এর আর কিন্তু কোনো সলিউশন নেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে কেউ ঘাবড়াবে না, এই ধরনের প্রবলেমে বিশেষ কিছু কিন্তু থাকে না, একটু এগোলেই এই ধরনের প্রবলেম সলিউশন হয়ে যায়। মানে সাইন ই টু দি পাওয়ার 2x স্কোয়ার দেখে অনেকের মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে। এই প্রবলেমগুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সবসময় রাইট হ্যান্ড সাইড খেয়াল করবে, দেখবে 0 আছে, 0 থাকা মানে অর্ধেক প্রবলেম মিটে গেল, তার মানে কোনো পার্টিকুলার ইন্টিগ্রালের ব্যাপারটি আসছে না, যেটা থাকবে
সেটা কমপ্লিমেন্টারি সলিউশনের রেসপেক্টেই থাকবে এবং এখানে বলে দিয়েছে y1 y2 হচ্ছে তার কমপ্লিট সেট অফ সলিউশন। তার মানে আমরা যদি সলিউশন মনে করি ধরবো c1 y1 প্লাস c2 y2 ধরতে পারি। এবারে কি বলেছে y1 0 ইকুয়ালস টু 0, y1 ড্যাশ 0 1, y2 ড্যাশ 0 y2 0 1, y2 ড্যাশ 0 1। তাহলে Wronskian wx of y1x and y2x at x equals to 1 is, যেহেতু y1 y2 কমপ্লিট সেট অফ সলিউশন ডেফিনেটলি আর Wronskian নন জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে সেই Wronskian-এর ভ্যালুটা বের করতে বলেছে x ইকুয়ালস টু 1 এর জন্য। এই ধরনের প্রবলেম একটু অভিনব, কারণ এই প্রবলেম হয়তো সবাই এর আগে করনি, কিন্তু প্রবলেমটি দারুণ প্রবলেম। আমি থিওরিটা যখন করিয়েছিলাম Wronskian অফ y1 y2 কি ছিল, y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ, তার মানে y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 ড্যাশ। প্রশ্নে বলেছে y1 y2 এই ইকুয়েশনের সলিউশন, তার মানে অটোমেটিক্যালি y1 y2 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে as y1 and y2 are solutions of given equation, so y1 double dash 2x y1 dash e to the power 2x square y1 equals to 0। একই রকম ভাবে y2 double dash 2x y2 dash e to the power 2x square y2 equals to 0। এখান থেকে আমাদেরকে একটা প্যাটার্ন তৈরি করতে হয়। দ্যাট ইজ এই যে Wronskian-এর যে ভ্যালুটা, এটা তো ওর থিওরিটিক্যাল ভ্যালু y1 y2 dash মাইনাস y2 y1 dash, এর একটা ফিজিক্যাল ভ্যালু দরকার পড়বে এই প্রবলেমের ক্ষেত্রে। ফিজিক্যাল ভ্যালু একটা লাগবেই, সেই ফিজিক্যাল ভ্যালুটি বের করতে পারলে প্রবলেমগুলো হয়ে যাবে। এইটা একটা টেকনিক, এই টেকনিকটি মনে রাখবে, এই ধরনের যে প্রবলেমই পড়ুক না কেন এই টেকনিকটি কিন্তু খাটবে। প্রথমেই বলেছিলাম যে এই ফাংশনটি দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই জায়গাটি আমরা এমন ভাবে তৈরি করব যাতে y1 dash y2 এবং y2 dash y1 থাকে, বাকি ডান মানে এই যে সাইন অফ দ্যাট কোয়ান্টিটি এটা এখান থেকে রিমুভ হয়ে যায়। তাহলে এটার একটাই টেকনিক, আমরা যদি এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম দিই, আমরা যদি 1 নম্বরকে y2 দিয়ে গুণ করি এবং 2 নম্বরকে y1 দিয়ে গুণ করি এবং বিয়োগ করি, তাহলে কি পাবো, y1 double dash y2 minus 2x y1 dash y2, that quantity equals to y2 double dash y1 2x y2 dash y1, এটা আমরা পাবো। y1 double dash y2 minus y2 double dash y1 equals to 2x y1 dash y2 minus y2 dash y1 আমরা লিখতে পারি। এবারে এটা একই আগেই বললাম যে এটা কিন্তু একটা প্যাটার্ন, যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই মিলবে। তুমি একটুখানি রাফলি দেখে নাও ddx of y1 dash y2 minus y2 dash y1 কত পাচ্ছ। দেখো যদি ডেরিভেটিভ করো y1 double dash y2 plus y1 dash y2 dash minus y2 double dash y1 minus y2 dash y1 dash। এবার যদি খেয়াল করো দেখো এটা এর সাথে ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত y1 double dash y2 minus y2 double dash y1। এই তার মানে ডান দিকে যে কোয়ান্টিটি আছে সেটি বাঁ দিকে যে কোয়ান্টিটি আছে তার সিম্পলি ডেরিভেটিভ। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, ddx of y1 dash y2 minus y2 dash y1 equals to 2x y1 dash y2 minus y2 dash y1, এটা আমরা লিখতে পারি।
তার মানে ডিফারেন্সিয়াল অফ y1 dash y2 minus y2 dash y1 divided by y1 dash y2 minus y2 dash y1 equals to 2x dx। তোমরা এটাকে অ্যাজ এ ফর্মুলাও ট্রিট করতে পারো। জাস্ট মনে রাখবে এখানে যে পোর্শনটি থাকবে যদি তুমি এটাকে p দিয়ে ভাবো তার নেগেটিভ ভ্যালুটাকে কনসিডার করে আমাদেরকে এগোতে হয়, তাহলে এখান থেকে একটা রেজাল্টও কিন্তু বেরিয়ে যায়। তাহলে ইন্টিগ্রেট করলে y1 dash y2 minus y2 dash y1 e to the power ইন্টিগ্রেশন 2x square dx, তার মানে x square c into e to the power x square। দেখো তার মানে কার ইন্টিগ্রেশন হলো? এই যে কম্পোনেন্টটা ছিল এখানে মাইনাস 2x, এই মাইনাস 2x এর ইন্টিগ্রেশন ভ্যালুটা জাস্ট ওখানে বসলো। এটা জেনারেল প্রবলেম হিসেবে ট্রিট করতে পারো। এরকম যদি স্যাম্পল অন্য রকমের প্রবলেম আসে সেখানে এগুলো ব্যবহার করা যায়। ওকে, এবারে সি এর মানটি জানতে হবে। দেখো অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তোমার হাতে চারটে ভ্যালু বলা ছিল। কি কি ছিল? y1 0, y1 dash 1, y2 0 1, y2 dash 0 1। মানে এভাবে মনে রাখো 0 1 1 1। তাহলে আমি আর উপরে উঠবো না বারবার। কি বলা ছিল? y1 dash 0, y2 0, y2 dash 0, y1 0। আমি x এর ভ্যালু 0 বসালাম, তাহলে ডান দিকে পড়ে থাকলো অনলি c। এবারে y1 dash 0 সেটা ছিল 1, y2 0 সেটা ছিল 1, তার মানে আলটিমেট হলো 1, আর y1 0 ছিল 0, তাহলে আলটিমেট আমরা পেলাম c ইকুয়ালস টু 1। সো y1 dash y2 minus y2 dash y1 equals to e to the power x square। দ্যাট ইজ এই অবধি তুমি এটাকে কিন্তু জেনারেল রেজাল্ট ট্রিট করতে পারো, তারপরে কন্ডিশন অনুযায়ী এটা চেঞ্জ হবে। এবারে দেখো রনস্কিয়ানের ভ্যালুটা কত বেরিয়েছিল? রনস্কিয়ানের ভ্যালু বেরিয়েছিল y1 y2 ডাবল ড্যাশ মাইনাস y2 y1 y2 ড্যাশ মাইনাস y2 y1 ড্যাশ। এখানে আমরা পেয়েছি y1 ড্যাশ y2। তার মানে অ্যাকচুয়ালি wx equals to minus e to the power x square। কেউ আবার e to the power minus x square লিখে দিও না, মাইনাস e to the power x square এটা আমরা লিখতে পারি। এবারে কার জন্য বের করতে বলেছে? 1 এর জন্য। তাহলে x এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিলেই রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এইটাই বললাম যে এই ধরনের প্রবলেম খুব সহজ প্রবলেম কিন্তু, দ্যাট ইজ মাইনাস ই, দিস ইজ দ্য রাইট অপশন। তাহলে অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। প্রবলেম কিন্তু এটা খুব ভালো প্রবলেম। এই ধরনের প্রবলেম একটু প্র্যাকটিস রাখতে হবে, এবং ওই যেটা বললাম তুমি যদি খেয়াল করো ওই জায়গাটা ডিরেক্টলি ওই অবধি লিখে নিতে পারো, তারপরে এগোবে, কোনো সমস্যা নেই। নেক্সট বলেছে টি একটা ম্যাপিং, এক্ষেত্রে ডিফাইন করা আছে কোথায় থেকে কোথায়, p3r to m2r, m2 cross 2r। কিভাবে? tfx equals to f1 f2 f3 f4। তাহলে t11 হবে না on2 হবে না both 11 হবে on2 হবে। m2r তো রিয়াল 2 cross 2 ম্যাট্রিক্স। p3r বলতে আমরা কি বুঝি? p3r means the space of degree less equals to 3। the space of degree less equals to 3। তার মানে কে কে আসে? 1x x স্কয়ার x কিউব। tfx equals to কত বলা আছে? f1 f2 f3 f4। তার মানে q1 কত হবে? q1 কত হবে? q1 হবে f1 f2 f3 f4, কোনো সমস্যা নেই। বাট এখানে তো সবই 1, তার মানে 1 1 1 1। ওকে, tf2 কত হবে? দ্যাট ইজ এখানে t2। x কত হবে? tx। দেখো x আছে, তাহলে fx কোথায় যাবে? f1 f2 f3 f4। তাহলে fx যাচ্ছে x এ, তাহলে f1 কোথায় যাবে? 1 এ। f2 কোথায় যাবে? 2 তে। f3 কোথায় যাবে? 3 তে। f4 কোথায় যাবে? 4 এ। tx স্কয়ার। এবারে fx যাচ্ছে কোথায়? x স্কয়ারে, তাহলে f1 কোথায় যাবে? 1 এ। f2 কোথায় যাবে? 4 এ।
F3 কোথায় যাবে 9 এ, F4 কোথায় যাবে সরি 16 এ। Txs কিউব F1 কোথায় যাবে 1 এ, F2 কোথায় যাবে 8 এ, F3 যাবে 3 কিউব 27 এ, এটা 64 এ। দেখো প্রত্যেকে এখানে ডিস্টিংক্ট, কোনো মিল নেই, 1 1 তো বটেই, প্রত্যেকটার প্রি ইমেজও আছে, অন টু ও বটে, এবং প্রত্যেকেই কিন্তু এখানে যে কটা রেজাল্ট আমরা পেলাম 2x2 রিয়াল ম্যাট্রিক্স, কোনো সন্দেহ নেই। সো T is both 1 1 and onto. Option 3, this is the right option. Next বলেছে কোশ্চেন নাম্বার 13টা মনে হয় আমি লিখিনি, 13টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যাই হোক আমি করে দিচ্ছি সেটা। কোশ্চেন নাম্বার 14 বলেছে আলফা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 পাই আই, alpha equals to e to the power 2 pi I by 5 and the matrix M equals to this, then the trace of the matrix I plus M square, চারটে অপশন দেওয়া আছে। M, আচ্ছা আমি M দিয়ে অযথা লিখে সময় নষ্ট করব না, M স্কোয়ার দিয়ে স্টার্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। M into M 1 alpha, alpha square, alpha cube, alpha to the power 4, 0 0 0 0, চারটে 0, তাই তো ছিল, চারটে 0। তারপর একটা আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, তিনটে 0। এটা অটোমেটিক্যালি আসবে আলফা কিউব, সরি আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, দুটো 0, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, একটা 0, আর লাস্টেরটিতে আলফা টু দি পাওয়ার 4। সেম আর একটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কপি হবে, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, 0, alpha, alpha square, alpha cube, alpha to the power 4, 0 0 0, 0, alpha square, alpha cube, alpha to the power 4, 0 0, alpha square, না alpha square এর নিচে দুটো 0, alpha cube, alpha to the power 4, 0, alpha to the power 4। দেখো এটাই ছিল, আশা করি আলফা আলফা, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার, হ্যাঁ এইটা নিয়ে কেউ কনফিউজ হবে না। যাই হোক এটা কিন্তু 0 আছে, না আমি উপর দিয়ে আরেকটা কালি দিয়ে লিখে দিচ্ছি, এটা কিন্তু 0 আছে। প্রথমে আমাকে যেটা খেয়াল করতে হবে এই ম্যাট্রিক্সের গুণটি কেমন হচ্ছে, পুরোপুরি গুণটা সবটা না করলেও কিন্তু চলবে, জাস্ট গুণের প্যাটার্নটাকে একটু দেখতে হবে। ম্যাট্রিক্সের গুণ রো বাই কলাম হয়, প্রথমটি যখন আমরা করছি আমরা সিম্পলি দেখো 1 পাচ্ছি ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম যখন করছি দেখো 1 গুণ আলফা আলফা, আলফা গুণ আলফা আলফা স্কোয়ার, বাকি সব 0, তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার পাচ্ছি। তারপরেরটি এই রোটি যখন নিচ্ছি আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4, বাকি সব 0, আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4। শেষ টার্মটি চলে যায়, সবগুলো দরকারও নেই, শেষ টার্মটি নিলে আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5, লাস্ট টার্মটি হবে আলফা টু দি পাওয়ার 8। এবারে সেকেন্ড রো যাবে। অ্যাকচুয়ালি আমাদের দরকার ট্রেস, প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, অ্যাকচুয়ালি দরকার ট্রেস, দ্যাট ইজ সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস, তাই সবগুলোর পুরো গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই। পরেরটির ক্ষেত্রে 0,
প্রথমটি গুণ করলে 0 গুণ 1 0, বাকি সব তো এমনি 0 আছে। সেকেন্ড রোতে গুণ করলে আলফা গুণ 0 0, আলফা গুণ আলফা, আলফা স্কোয়ার। তারপরে থার্ড রোর সাথে গুণ করলে আলফা স্কোয়ার গুণ 0 0, আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4। লাস্ট রোর সাথে গুণ করলে আলফা টু দি পাওয়ার 4 দিয়ে 0, আলফা টু দি পাওয়ার 5 থেকে আলফা টু দি পাওয়ার 8, আলফা টু দি পাওয়ার 8 এখানে সর্বোচ্চ টার্ম। থার্ড রো 0, প্রথমটি গুণ করলে, দ্বিতীয়টি গুণ করলে আবার 0, তৃতীয়টি গুণ করছো এটার সাথে এই রোটা, এইটা ভালো করে দেখবে, 0 গুণ আলফা স্কোয়ার 0, 0 গুণ আলফা স্কোয়ার 0, আলফা স্কোয়ার গুণ আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 4। লাস্ট টার্মটি লিখছি আমরা। লাস্ট টার্মটি এবার যখন লিখবো আমরা আলফা টু দি পাওয়ার কোথায় থেকে পাবে, দেখো 0 গুণ আলফা টু দি পাওয়ার 4 0, 0 গুণ আলফা টু দি পাওয়ার 4 0, আলফা টু দি পাওয়ার 6 থেকে পাবে আলফা টু দি পাওয়ার 8। তারপরেরটি এই রোটি 0 গুণ 0, 0 গুণ আলফা 0, 0 গুণ আলফা স্কোয়ার 0, তাহলে পড়ে থাকছে কোথায় 0 0 0 0 0 0, আলফা টু দি পাওয়ার 6। ওকে, এখানে আলফা টু দি পাওয়ার 7 প্লাস আলফা টু দি পাওয়ার 8। লাস্ট রো আশা করি বুঝে গিয়েছো, আলফা টু দি পাওয়ার 8 অনলি। তাহলে এবারে কার ট্রেস বের করতে বলেছে, ট্রেস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এম প্লাস এম স্কোয়ার। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ট্রেস তো অলওয়েজ 5। এম এর ট্রেস, আমি এম এর ট্রেসটা আগে লিখছি। এম এর ট্রেস কত হবে, 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4। 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4। এবারে এম স্কোয়ার এর ট্রেস 1 আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 6 আলফা টু দি পাওয়ার 8। আলফা টু দি পাওয়ার 8। 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 5 বাই 1 মাইনাস আলফা, এটা 1 টু আলফা টু দি পাওয়ার 4 এর সাম, প্লাস 1 মাইনাস আলফা টু দি পাওয়ার, এখানে কমন রেশিও কিন্তু আলফা স্কোয়ার, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার টু দি পাওয়ার 5 বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আলফার ভ্যালু বলা আছে ই টু দি পাওয়ার 2 পাই আই বাই 5, তাহলে আলফা টু দি পাওয়ার 5 কত হবে, ই টু দি পাওয়ার 2 পাই আই, দ্যাট ইজ cos 2 পাই প্লাস আই সাইন 2 পাই। ওকে, দুটোই 0, তাহলে আলটিমেট আলফা টু দি পাওয়ার 5 হচ্ছে 0, এই সরি ভুল বললাম, cos 2 পাই প্লাস আই সাইন 2 পাই 1। তারপরেরটি হচ্ছে আলফা টু দি পাওয়ার 10 ই টু দি পাওয়ার 4 পাই আই cos 4 পাই প্লাস আই সাইন 4 পাই, তার মানে আলটিমেট আবার 1। এ দুটো বের করলাম, ডাইরেক্ট ব্যবহার করছি। তাহলে 5 প্লাস 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 5। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম, বলেছে দ্য আইডেন্টিটি u0 minus u1 plus u2 minus u3 plus dot 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 can be written as। এক্ষেত্রে চারটে অপশন দেওয়া আছে, একটা ডেল দিয়ে, একটা ন্যাবলা দিয়ে। প্রথমে তোমাদের মনে চিন্তা আসতে পারে যে কোনটা হবে, এটা একটু প্র্যাকটিসে রাখলেই বোঝা যাবে কোন দিকে যাবে। এবার ডেল্টা বা ন্যাবলা দুটো দুদিকেই যেতে পারে, সেটা তো আমরা ফর্মুলা জানি। শিফট অপারেটর অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করা হয়। আমরা জানি ই এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ, দ্যাট ইজ ই ওয়াই জিরো মিনস ওয়াই ওয়ান, ই ওয়াই টু মিনস ওয়াই থ্রি, ই টু ওয়াই জিরো মিনস ওয়াই টু। আমরা এটা করিয়েছিলাম তোমাদের যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করায়। তাহলে এটা ইউ জিরো, ওয়াই ওয়ান মিনস u0 কে একবার শিফট করা হয়েছে, সিঙ্গেল শিফট,
তাহলে ই ইউ জিরো, y2 মিনস y1 কে সিঙ্গেল শিফট করা হয়েছে, y0 কে ডাবল শিফট করা হয়েছে, তাহলে E2 y0 টোটালটাই আমরা u0, এখানে u দিয়ে আছে, 0 দিয়ে লিখবো। আমরা y0 দিয়ে লিখে অভ্যস্ত তো, তার জন্য বেশি ভুল হচ্ছে। 1 মাইনাস ই প্লাস ই স্কোয়ার মাইনাস ই কিউব প্লাস ডট ডট ডট, এটা অপারেট হচ্ছে কার উপরে? u0 এর উপরে। এটা কার বাইনোমিয়াল এক্সপ্যানশন? i প্লাস ই টু দি পাওয়ার -1 তার বাইনোমিয়াল এক্সপ্যানশন। এইবারে এখান থেকে তুমি বুঝতে পারবে যে এখানে যে চারটে অপশন দেওয়া আছে একটা ডেল্টা এবং ন্যাবলা দিয়ে, তার কোনটা হবে। তোমাদের মনে থাকার কথা, আমরা পড়েছিলাম ই ইকুয়ালস টু আই প্লাস ডেল্টা, ই ইনভার্স ইকুয়ালস টু আই মাইনাস ন্যাবলা। এখানে আই প্লাস ই তার ইনভার্স আছে, যদি ই ইনভার্স থাকতো তাহলে আমরা ন্যাবলা দিয়ে প্রথমেই ভাবতাম। এমন নয় যে ন্যাবলায় আবার যাওয়াও যাবে না, সেটাও যায়। কিভাবে যায় সেটা? ডেল্টা ন্যাবলা কনভার্সন করলেই হয়ে যায়। কিন্তু প্রথমে আমরা ফ্রিলি ভাববো, যেহেতু ই ইকুয়ালস টু আই প্লাস ডেল্টা, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2i প্লাস ডেল, তার ইনভার্স অপারেট হচ্ছে u0 এর উপরে। তাহলে হাফ যদি আমরা কমন নিই, 1 প্লাস ডেল বাই 2 তার ইনভার্স অপারেট হবে u0 এর উপরে। এই ক্যালকুলেশনটা ব্রেকডাউন করার পর যদি প্রথম দুটো অপশনের মধ্যে না মেলে, তাহলে আমরা ন্যাবলা দিয়েও ভাবতে হবে। তো দেখা যাক প্রথমে, তাহলে হাফ 1 মাইনাস ডেল বাই 2 প্লাস ডেল স্কোয়ার বাই 4 ডেল কিউব বাই 8 অপারেট হচ্ছে u0 এর উপরে। তাহলে আমরা কি পাচ্ছি? u0 বাই 2 ডেল u0 বাই 4 ডেল স্কোয়ার u0 বাই 8 ডেল কিউব u0 বাই 16 প্লাস ডট ডট ডট। দেখো এটা অপশনের মধ্যে আদতেও আছে কিনা? আছে। অপশন 2 দিস ইজ দ্য অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। যদি না মিলতো তাহলে কিন্তু আমাদেরকে তখন ন্যাবলা দিয়েও ভাবতে হতো, বাট এখানে যেহেতু মিলে গেল তাই ন্যাবলা দিয়ে ভাবার কোনো দরকার নেই। কোশ্চেন নাম্বার 13টা মিসিং আছে, কোশ্চেন নাম্বার 13টা আমি লিখে করিয়ে দিচ্ছি।